তিনি বলেছেন যে নর বহে হল, নারী বহে জল, জল মাটি মিশে ফসল ফলিয়া উঠিল বাবা সোনালী ধানের শীষে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ দেখনি কো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান। ভেবেছে কি নর নারী শুধু মেটায় কামের ক্ষুধা, তুমিও দিলে প্রেমের অর্থ তোমায় দিতে সুধা। বলো রাধে রাধে। বোঝা যায় মা? বলবার উদ্দেশ্য হচ্ছে আচ্ছা সেই ভালোবাসার খনি কোথায়? এই যে লাইটটা জ্বলছে এখানে, তাই না? কি সুন্দর আলো, সুন্দর দেখা যাচ্ছে। যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই লাইট কি এই যে বিদ্যুৎ এখানে উৎপত্তি হচ্ছে? না, ইকোটা বেশি বেশি। তো দেখা যাচ্ছে এই লাইটের একটা পাওয়ার হাউস আছে যেখান থেকে বিদ্যুৎটা উৎপত্তি হচ্ছে, যেখানে বিদ্যুৎটা উৎপত্তি হচ্ছে। আচ্ছা, তো যে ভালোবাসার কথা বললাম, এই ভালোবাসার পাওয়ার হাউস কোথায় জানেন কি? বলবো বলবো তো? কেউ কোনো কথা বলছে না, সবাই মনে হয় যেন ঘুমিয়ে আছে। বলবো তো? এই ভালোবাসার পাওয়ার হচ্ছে শ্রীমতী রাধা রানী। যে ভালোবাসায় ভগবান পর্যন্ত ধরা পড়ে গেলেন, যে কৃষ্ণের অঙ্গ থেকে রাধারানী প্রকট হয়েছিল না, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলিত রূপ শ্রী গৌরাঙ্গ। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে রাধা ঋণী হয়ে আমার ভগবান কৃষ্ণচন্দ্র গৌর হয়ে জগতে এসেছে। তাহলে ঋণটা হলো কি করে? শ্রীমতী রাধারানী এমন ভালোবেসেছিলেন, তার ভালোবাসার কাছে ধরা পড়ে, তার ভালোবাসার কাছে ধরা পড়ে কোথায়? হ্যাঁ, নিধুবনে। ঠিক আছে, নিধুবনে তার ভালোবাসার কাছে ধরা পড়ে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক ডাক দিয়ে বলল যে তোমার ভালোবাসার কাছে আমি ধরা পড়ে গেছি, তুমি কিছু চেয়ে নাও আমার কাছ থেকে। কি চেয়েছিল রাধারানী জানেন কি? শুনে যান, বড় অদ্ভুত কথা, বড় রহস্যপূর্ণ কথা। রাধারানী চেয়েছিল তুমি বাসো কিনা বাসো ভালো, তাতে আমার দুঃখ নেই, আমি বাসিব ভালো এই ভিক্ষা চাই। তুমি আমাকে ভালোবাসতেও পারো নাও বাসতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যেন সারা জীবন তোমাকে ভালোবেসে যেতে পারি। কি চাওয়া! যে চাওয়ার কাছে তিনি ঋণী হয়ে গেলেন, সেই ঋণে ঋণী হয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে জগতে এসেছিলেন। তবে সেই ভালোবাসাটা কোথা থেকে উৎপত্তি আপনারা শুনলেন? রাধারানীর থেকে উৎপত্তি। তাহলে সে রাধারানী কে এবং কেন তিনি প্রকট হয়েছিলেন জগতে, যদি তত্ত্ব ব্যাখ্যা করতে যাই অনেকক্ষণ প্রয়োজন। আমরা সেই ব্রজলীলার ভিতরে একটু প্রবেশ করব, কেন আজ প্রথম দিবস, আমরা সেই ব্রজলীলার ভিতরে প্রবেশ করব। তাই ভগবানের কাছে একটু প্রার্থনা করে তার ভালোবাসা চেয়ে নিলাম যে ব্রজ প্রেমে প্রবেশ করতে গেলে পরে ভালোবাসা ছাড়া এমন ব্যক্তি জীবন না হলে পরে ব্রজমণ্ডলে প্রবেশ করা যায় না। বা ব্রজবাসী কারাই জগতে? বড় সুন্দর মর্মস্পর্শী কথা শুনে যান। এই জগতে যারা ব্রজে বসবাস করে তারা ব্রজবাসী, আর ব্রজ যাদের হৃদয়ে বসবাস করে তারা তার থেকে বড় ব্রজবাসী। আপনি ব্রজে বসবাস না করেও বড় ব্রজবাসী হতে পারেন যদি ব্রজকে আপনার হৃদয়ে মন্দিরে ধারণ করতে পারেন। ভাবা যায় এই কথাগুলো কত বড় মর্মস্পর্শী কথা। আপনি ঘরে আছেন তাতে অসুবিধা কি আছে? আপনি ব্রজকে আপনার হৃদয়ে মন্দিরে রাখেন না, আপনি কৃষ্ণকে হৃদয়ে মন্দিরে রাখেন। তবে সাধুগুরুরা বলছে যে রাধারানীর কাছ থেকে যদি আপনি সে ভালোবাসা চেয়ে না নিন, যদি রাধারানীর কৃপা না হয়, কেননা যখনই ব্রজ গোপীরা ভালোবাসতে জানে, শ্রীমতী রাধারানী
কাছে এসে তারা তাকে সেবা করতেন, যে রাধা রানী যদি সন্তুষ্ট থাকে তাহলে গোবিন্দ সন্তুষ্ট হয়। সেই ব্রজভূমিতে আমরা একটু প্রবেশ করব। ব্রজভূমিতে প্রবেশ করতে গেলে পরে বড় কঠিন ব্যাপার। যারা সেই ব্রজ ভজন্ত ব্রজের কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হয়েছেন বাবা, সেই ব্রজের ভজনে তাদের যেতে হয়। অপ্রাকৃত নবীন মদন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসন। সে অপ্রাকৃত ভজন জগতে যখন যেতে, এটা বড় মহত্বপূর্ণ কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। তবে ব্রজবাসীর পরিচয় দিতে গিয়ে আমি ছোট্ট একটা পরিচয় দিয়ে যাব আপনাদের কাছে। সেটা কি জানেন? যদি ব্রজভূমিকে উপলব্ধি করতে হয়, কেমন ব্যক্তি জীবন গঠন করলে পরে ব্রজবাসী হওয়া যায় বা ব্রজকে হৃদয় মন্দিরে ধারণ করা যায়, সেটা কেমন জানেন? ব্রজমণ্ডলে এক মা যখন রাস্তা দিয়ে মাথায় করে নিয়ে কিছু সামগ্রী নিয়ে, মানে হাতে করে কিছু সামগ্রী মাথায় করে নিয়ে যেমন ফেরি করে বেড়ায়, কিছু সামগ্রী কোনো জিনিসপত্র বিক্রয় করে কিনা মা? কত কিছু এই জগতে, কাপড় চোপড় বিক্রি হয়, ফল বিক্রি হয়, শাক সবজি বিক্রি হয়, মাথায় করে করে ফেরি করে বিক্রি করে বেড়ায়। দেখি তো আমরা নগরে নগরে। বৃন্দাবনের একটা ঘটনা শুনে যান। এক ব্রজবাসী মা ওই গলি থেকে হাঁক দিতে দিতে যাচ্ছে, ডাক দিয়ে বলছে, ওগো তোমরা কেউ ঘুম কিনবে? আচ্ছা ভাবা যায়, আপনারা কোনোদিন এই জগতে শুনেছেন জগতে কত কিছু ক্রয় বিক্রয় হয়? জগতে কোনোদিন জীবনে শুনেছেন যে ঘুম বিক্রি হয় এই জগতে? কোনোদিন শোনেননি মা, এই জগতে ঘুম বিক্রি হয়। কিন্তু ব্রজে ঘুমও বিক্রি হয়। যখন সেই ব্রজমা হাঁক দিতে দিতে যাচ্ছে, আমি ঘুম বিক্রয় করতে চাই, তোমরা কেউ ঘুম কিনবে? এমন হাঁক দিতে দিতে যখন যাচ্ছে না, সবাই ওরে ওরে ভাবছে এই ব্রজবাসী মা বোধহয় পাগল হয়ে গেছে। তা না হলে কেউ বলে যে জগতে ঘুম কিনবে কেউ ঘুম? সবাই মনে মনে ভাবছে, দেখি না তার ঘুম কে কেনে, একটু দেখি কে তার ঘুম কিনতে আসে, কেমন করে সে ঘুমটা বিক্রয় করে। সবাই পশ্চাতে ধাবিত হয়ে যাচ্ছে দেখতে যে কেমন করে ঘুম ক্রয় বিক্রয় হয়। কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক ঘর থেকে, গৃহ আঙ্গিনা থেকে আর এক মা বেরিয়ে এসে বলছে, দাঁড়াও, আমি ঘুম কিনতে চাই। যখন বলল আমি ঘুম কিনতে চাই, তখন যে ঘুম কিনবে সে ডাক দিয়ে বলছে, তুমি ঘুম বিক্রয় করবে কেন? যখন বলল তুমি ঘুম বিক্রয় করবে কেন, বলছে কেন বিক্রয় করবো জানো? বলে কেন? বলে প্রত্যেক দিন ব্রজ মাঝে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে থাকি, একদিন হলেও আমার কুঞ্জেতে কৃষ্ণ এসে আমাকে দেখা দেবে, সেই আশা নিয়ে বসে থাকি। কিন্তু কতদিন অতিবাহিত হয়ে গেল, কুঞ্জ সাজিয়ে শুধু অপেক্ষা করি, কৃষ্ণ এলো না। তাই ললিতা সখীর কাছে গিয়েছিলাম, ললিতা সখীকে ডাক দিয়ে বলেছিলাম, সখী গোপীর কৃপা না হলে নাকি কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তাই তোমার কাছে এসেছি, আমি কতদিন কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করি, একদিনের জন্য কৃষ্ণ আমার কুঞ্জে আসেনি। ললিতা সখী তুমি একটু কৃপা করে কৃষ্ণকে আবার কুঞ্জে পাঠিয়ে দেবে। ললিতা সখী কথা দিল, হ্যাঁ পাঠিয়ে দেবো, কথা দিচ্ছি, তুমি কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে থাকো। সুন্দর করে কুঞ্জ পরিপাটি করে সুসজ্জিত করে যখন বসে আছে, রাত্র দ্বীপ্রার হয়ে গেছে, কৃষ্ণ আসেনি। যখন কৃষ্ণ আসেনি, এই ব্রজবাসী মা তখন কুঞ্জের ভিতরে ঘুমিয়ে পড়েছে। তৃতীয় প্রহরে যখন কৃষ্ণ ভগবান এসেছে, এসে দেখে কুঞ্জে ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে আছে। যখন ঘুমিয়ে আচ্ছন্ন করে আছে, সেই কুঞ্জের ভিতরে চন্দন চর্চিত কৃষ্ণের ছোট্ট ছোট্ট চরণ চিহ্নগুলো পড়ে আছে।
নূপুর পড়ে আছে, ময়ূর পুচ্ছ পড়ে আছে। নিশি প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ব্রজবাসী মা ঘুম থেকে জেগে তাকিয়ে দেখতে পায় কৃষ্ণ এসেছিল বটে, কিন্তু আমি যদি ঘুমিয়ে না পড়তাম তাহলে কৃষ্ণ দর্শন আমার হতো। হে ভক্তমণ্ডলী মায়েরা, আজ ব্রজবাসী মা মনে মনে চিন্তা করছে যে ঘুম আমাকে কৃষ্ণ দর্শন হতে বঞ্চিত করে দেয়, আমি চিরদিনের জন্য সেই ঘুম বিক্রি করে দিতে চাই। আমি চিরদিনের জন্য ঘুম বিক্রয় করে দিতে চাই, যেন কৃষ্ণ এলে আমার ঘুমের কারণে আমি দর্শন হতে যেন বঞ্চিত না হয়ে যাই। যিনি ঘুম কিনবে তাকে বলছে, ওগো ব্রজবাসী মা, তুমি ঘুম কিনবে কেন? বলে, আমি ঘুম কিনবো কেন জানো? বলে, কেন? বলে, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখতেছিলাম কৃষ্ণ এসেছে আমার কুঞ্জে। আমি মালা তৈরি করে, সুসজ্জিত পরিপাটি মালা তৈরি করে আমি ভগবানের গলদেশে যখন পরাতে যাব, এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। যদি আমি আরেকটু সময় ঘুমিয়ে থাকতে পারতাম তাহলে মালাখানা নিয়ে আমার গোবিন্দের গলদেশে পরিয়ে দিতে পারতাম। যে ঘুম ভেঙে যাওয়াতে আমি গোবিন্দ দর্শন হতে বঞ্চিত হয়ে গেলাম। আমি চাই তোমার কাছ থেকে ঘুম কিনে নিয়ে আমি ঘুমিয়ে থাকি, আর স্বপ্নের মাধ্যমে আমার গোবিন্দকে আমি মালা পরাই। বোঝা যায় এরাই হচ্ছে ব্রজবাসী। একজন ঘুম কিনে গোবিন্দকে দর্শন করতে চায়, আর একজন ঘুম বিক্রি করে দিয়ে গোবিন্দের কৃপা পেতে চায়। এর নামই ব্রজবাসী হয় মা। আমরা সেই ব্রজের লীলায় যাব। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ব্রজ লীলায় নেমে এসেছিল। যে বেদব্যাস শান্তি পায়নি, গাছের তলায় বসেছিল, নারদ ঋষি এসে তাকে উপদেশ দিল যে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলাটাকে যদি তুমি বর্ণনা করতে না পারো তাহলে জীবনে কোনোদিন শান্তি পাবে না, মনের শান্তি পাবে না। আমি এখান থেকে একটা সূত্র বের করে নিয়ে এসেছি, আপনাদের কাছে সেই সূত্রের কথা প্রকাশ করছি। জীবনে ভগবানের বাল্য লীলাকে যদি হৃদয়ঙ্গম করতে পারেন, জীবনে শান্তি আসতে পারে, তা ভিন্ন শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। তাই আমি অনুরোধ করে যাব আপনাদের কাছে, আপনারা খুব গুরুত্বপূর্ণ ভাবে এই ভগবানের বাল্য লীলাটা একটু শ্রবণ করবেন, একটু গুরুত্বপূর্ণ ভাবে এই বাল্য লীলাটা শ্রবণ করবেন। আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব, কেননা সপ্তম দিবসের ভাগবত কথা হলে 2 দিন পর্যন্ত বাল্য লীলা আলোচনা হয়। জন্মের থেকে শুরু করে নন্দ উৎসবের থেকে শুরু করে সকট ভঞ্জন লীলা, তিনাবর্ত অসুর, ঠিক আছে, বিভিন্ন রকমের অসুর এসেছিল, 6 দিনের দিন পুতনা এসেছিল। এমনি করে ভগবানের যখন 3 বৎসর বা 4 বৎসর বয়স হয়েছিল তখন তার লীলা প্রারম্ভ হয়েছিল বৃন্দাবনের মাটিতে, মাখন চুরি লীলা। আজ সুন্দর একটা লীলার কথা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। সেটা কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে সঙ্গে করে নিয়ে, কে কে সখা? দাম, বসুদাম, সুদাম, শ্রীরাম, মধুমঙ্গল, মনসুখা, এদেরকে সঙ্গে করে নিয়ে ভগবান আর ছোট্ট খেলা খেলছে। কি খেলা খেলছে মা? আমরা যখন ছোট ছিলাম আমরাও খেলেছি। আপনারা কেউ বলতে পারবেন না যেখানে যারা বসে আছেন তাদের জীবনে একদিন শৈশব, একদিন কৈশোর, একদিন যৌবন, একদিন বার্ধক্য, একদিন প্রত্যেকে মৃত্যু বরণ করে এই জগৎ থেকে চলে যেতে হবে। আজ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক তারাও যখন এই জগতে এসেছেন, তিনিও যখন লীলা বিলাসের জন্য এই জগতে এসেছেন, তিনিও ছোট্ট বালক হয়ে তিনিও লীলা করছেন। কি লীলা করছেন বাবা? আজ ভগবান লীলা করছে, তাদের সখাদেরকে নিয়ে সুন্দর ছোট ছোট গৃহ নির্মাণ করছে। বাবা বোঝা যাচ্ছে কি করছে? অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক তিনি ছোট ছোট গৃহ নির্মাণ করছে, অর্থাৎ ছোট ছোট ঘর তৈরি করছে। যে ঘর তৈরি করে আমরা ছোট সময় কত মানুষ, কত এই যে মায়েরা যারা আছেন এখানে,
তারা ছোট সময় কত ছোট ছোট পুতুল মৃত্তিকা দ্বারা পুতুল নির্মাণ করে আপনারা পুতুল খেলা খেলেছেন। ওই যে কথায় আসে যে ঝর্ণা নাম করে একটা মেয়ে পুতুল খেলছে, একটা পুতুলের সঙ্গে আর একটা পুতুলের বিবাহ দিচ্ছে। হঠাৎ খেলতে খেলতে ঝর্ণার একটা পুতুল ভেঙে গেল। যখন পুতুল ভেঙে গেল, এমন সময় মা এসে ডাক দিয়ে বলছে, ঝর্ণা কান্না করছিস কেন? বলে, মা আমার পুতুল ভেঙে গেছে। বলে, মাটির পুতুল ভেঙে গেছে? মা হাসছে, দরজার কাছে দাঁড়িয়ে মা হাসছে। ঝর্ণা তখন ডাক দিয়ে মাকে বলছে, মা আমার পুতুলকে বিবাহ দেব, সবে মাত্র পুতুলটা ভেঙে গেল আর তুমি হাসছো। মা বলতে পারো তুমি কিসের জন্য হাসছো? মা তখন ডাক দিয়ে ঝর্ণাকে বলছে, ঝর্ণা রে, একদিন তুইও যেদিন মা হবি, তোরও ছোট্ট কন্যা হবে, পুত্র হবে, তারা যখন এমন খেলা খেলবে তুইও তখন হাসবি আমার মতো। সেই দিন অনুভূতি সাপেক্ষ জ্ঞান তোর ভিতরে আসবে, তুই সেদিন জানতে পারবি। বোঝা যায় মা? তবে একটা কথা বলি, আজ আমরা যেমন ছোট সময় খেলেছি, আজ যে লীলাটা শ্রবণ করছি সেটা কিন্তু আমাদের খেলার সঙ্গে তুলনা করলে হবে না। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক তিনি জগতে খেলা করছে, কিন্তু যখনই গৃহ নির্মাণ করতে যাচ্ছে সে গৃহ ঘর তৈরি করতে পারছে না। শ্রীদাম সুদাম বসুদাম যারা আছে তারা সবাই সুন্দর সারি দিয়ে লাইন দিয়ে তারা গৃহ নির্মাণ করেছে। যখন গৃহ নির্মাণ করেছে, ভগবান কানাই কি করলো জানেন? সব গৃহগুলো ভেঙে দিলেন। যখন গৃহগুলো ভেঙে দিলেন, শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল মনসুকা তারা ডাক দিয়ে বলছে, কানাই এত সুন্দর ঘর নির্মাণ করেছি, তুমি ঘর তৈরি করতে পারোনি বলে আমাদের ঘরগুলো ভেঙে দিয়েছো কানাই। তখন কানাই কি বলল জানেন? যে আমি কেন ভেঙে দিয়েছি জানো? আমি এই জগতে ঘর নির্মাণ করতে আসিনি, তবে কেন এসেছো এই জগতে? বলে, আমি প্রত্যেকটা জীবের হৃদয় ঘরে বসবাস করবার জন্য এসেছি। বোঝা যায়? বোঝা যায় মা কথাগুলো? ভগবান কিসের জন্য জগতে এসেছে? প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করবার জন্য ভগবান নেমে এসেছেন এই জগতে। স্পষ্টকরণ করছে সুখদেব মহামুনি, বর্ণনা করছে পরীক্ষিতের মহারাজের কাছে যে, পরীক্ষিত অপূর্ব লীলা অপূর্ব ঘটনা তুমি শুনে যাও। আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সচ্চিদানন্দ বিগ্রহ কত অবতারে তিনি অবতীর্ণ হয়ে জগতে আসেন, কিন্তু তার লীলা পুরুষোত্তম অর্থাৎ এই যে কৃষ্ণ রূপে তিনি লীলা বিলাস করবার জন্য জগতে এসেছেন, তার শ্রেষ্ঠ লীলা কত রূপে তিনি এই জগতে আসেন। ওম সত্য যুগে মৎস্য কুর্ম বরাহ নরসিংহা, তেতা যুগে পরশুরাম শ্রীচন্দ্রা, দাপার যুগে কৃষ্ণ বুদ্ধ হৌগতা, কলির প্রথম সন্ধ্যাং তথা কৃষ্ণদাসিগতা পীতম গৌরঙ্গ কলেবরং। কত রূপে তিনি রূপায়িত হয়ে জগতে আসেন, কিন্তু লীলা পুরুষোত্তম ভগবান তিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক। বৃন্দাবনের মাটিতে আজ কেমন সুন্দর খেলা খেলছে। আরো ডাক দিয়ে বলছে, মানুষ সুন্দর সুন্দর গৃহ নির্মাণ করে, সুন্দর সুন্দর গৃহ নির্মাণ করে। সেই গৃহের ভিতরে যখন জিজ্ঞাসা করেন না যে তোমার ঘর তৈরি করেছে কটা রুম? বলে 5টা রুম। কে কে থাকে? বলে একটা রুমে একটা কক্ষে আমার ছেলে থাকে, একটা কক্ষে আমার মেয়ে থাকে, একটাই আমার বাবা থাকে, একটা আমার মা থাকে, আর একটা কক্ষে আমরা স্বামী স্ত্রী থাকি। এই 5টা রুমে 5 জন থাকি আমরা। ভগবান মনে মনে চিন্তা করে যে ঘরের এক জায়গায় আমাকে রেখে দিয়ে এটুকু বলতে পারলো না যে ভগবানের জন্য একটা কক্ষ একটা রুম তৈরি করেছি। আমরা বলতে পারি না। কতটুকু ভালোবাসি তাকে বলুন। ভগবান বলছে, আমি হৃদয় ঘরে যারা এই বড় বড় ঘর তৈরি করে আমার জন্য একটু ঘর জায়গা দিতে পারে না, আমি তাদের ঘর অশান্তিতে ভরে দিই, অশান্তির আগুনে ভরে দিই তাদের ঘর। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যেমন সংসারকে ভালোবাসি, স্ত্রী পুত্র সবাইকে ভালোবাসি,
যখনই যদি ভগবানকে সত্যিকারের ভালোবাসি, তার জন্য যেন আমাদের একটু জায়গা আমাদের গৃহ মন্দিরে থাকে, এবং সর্বোপরি জায়গা যেন আমাদের হৃদয় মন্দিরে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, বেদনং সংবেদস্মি দেবানাংস্মি বাসব ইন্দ্রিয়ানাং পুনশ্চাস্মি ভূতানাংস্মি চেতনা। অর্থাৎ চেতনা রূপে প্রত্যেকটা মানুষের হৃদয় মন্দিরে ভগবান আছে। তো যদি আপনারা প্রশ্ন করতে পারেন যে ভগবান যদি আমাদের হৃদয় মন্দিরে থাকে, তাহলে আমাদের দ্বারা কেন পাপ কর্ম হচ্ছে? বলি কিনা আমরা, যদি ভগবান প্রকৃত আমাদের হৃদয় মন্দিরে থাকবে, তাহলে আমি সেই দেহ নিয়ে পাপ করছি, অনাচার করছি, কেন করছি? কেন জানেন? এই যে লাইটটা জ্বলছে, আমাদের আত্মা সাক্ষী স্বরূপ। বড় মূল্যবান কথা মা, শুনে যান, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এই যে লাইটটা জ্বলছে, লাইটের সম্মুখে কেউ গীতা, কেউ ভাগবত পড়ছে, আবার এই লাইটের সামনে কেউ বসে জালিয়াতি করছে, জাল দলিল করছে। লাইট কি তাকে বলছে যে এটা করছো কেন? বলছে মা? বলছে না। তাহলে লাইট সাক্ষী হয়ে আছে, ঠিক হৃদয় মন্দিরে আত্মা তেমন সাক্ষী হয়ে আছে। তবে ভোগ কবে করবেন? যেদিন এই দেহ ছেড়ে একটা সূক্ষ্ম দেহ পাবেন, সেই দিন আপনার ইচ্ছা, আজ এখানে ইচ্ছা করছে, মাঝ পথে ভাগবত শুনতে শুনতে ইচ্ছা করছেন না, উঠে হাঁটা দিচ্ছেন। ইচ্ছা করছে না, চলে যাচ্ছেন। যেদিন সূক্ষ্ম দেহটা পাবেন, সেদিন আপনার ইচ্ছা শক্তি কাজ করবে না। সেদিন আপনার কর্মফল অনুযায়ী আপনাকে সেই কর্মফল ভোগ করতে হবে। তবে এই দেহের ভিতরে ভগবান থাকা সত্ত্বেও ভগবানের কৃপা লাভ করতে পারি না কেন? একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। এই হৃদয় মন্দিরে যে ভগবান আছে, তার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হচ্ছে না, তাকে স্পর্শ করতে পারছি না। একটা আবরণ আছে। কিসের আবরণ জানেন? কিসের আবরণ? সেটা ঘুলিয়ে গেল। এই জন্য যে আবরণটা আছে, সে আবরণটা কিসের আবরণ জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। নামগুলো মনে থাকবে কি কি? তো সম্পূর্ণ ব্যাখ্যা করার তো সময় নেই, সীমিত সময়। তাহলে কাম, ক্রোধ। আমরা গান শুনতে যাই, তমাল বাবুর একখানা গান আছে যে ওরা 6 জনা দখল করলো দেহ ঘরখানা। ওরা 6 জনা। কারা 6 জনা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওরা 6 জনা দখল করলো দেহ ঘরখানা। ওর ভিতর শ্রেষ্ঠ হচ্ছে কাম। ওই 6 জনের ভিতর শ্রেষ্ঠ কে? বলছে শ্রেষ্ঠ হচ্ছে কাম। বেটাকে হাজারো সালাম, ওর পাল্লাই পুরে সকল হারালাম, এখন হয়ে গেছি দিনকানা, দখল করলো দেহ ঘরখানা। ওই যে মদ আর মাৎসর্য কেড়ে নিল সকল ঐশ্বর্য, এখন চেষ্টা করলেও রয় না ধৈর্য, তমালের কদার্য বা বুঝলো না, দখল করলো দেহ ঘরখানা। এই দেহ ঘরখানা আটক করে বসে আছে বাবা। তাহলে যে আত্মা ভিতরে আছে, তার সঙ্গে আমাদের যুক্ত করতে পারছি না কেন? একটা আবরণ রয়েছে। আবরণটা কেমন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, একটা দৃষ্টান্ত দেখুন। একটা হচ্ছে দৃষ্টান্ত, একটা হচ্ছে সিদ্ধান্ত। এই ভাগবত তত্ত্ব বলতে গিয়ে কিছু কিছু দৃষ্টান্ত দিয়ে বুঝাতে হয়, তাই তো মা? কেন দেয় মহারাজরা দৃষ্টান্তগুলো? কেন দেয়? বুঝবার জন্য, বুঝানোর জন্য ভালো চেষ্টা করে। আর একটু দৃষ্টান্ত, একটু গল্প এগুলো না দিলে না মানুষ। আমি প্রথম যখন ভাগবত পাঠ করি, প্রথম একদম কিচ্ছু বলতাম না, শুধু শাস্ত্রের কথা একদম একাগ্র চিত্তে বলে যেতাম। সবাই বাইরে গিয়ে বলতো কি, কি মহারাজ আসছে রে বাবা, কি বলছে পুরো বুঝতে পারলাম না। তার কারণ কি? আমি পরে একটু অ্যানালাইজ করে দেখেছি, মানে আমি একটু সমীক্ষা করে দেখেছি যে কারণ কি। ভালো কথা বলছি, আগা মাথা শুধু সুন্দর করে প্রথম থেকে একদম অন্তিম পর্যন্ত সুন্দর বলে যাচ্ছি, শাস্ত্রীয় তত্ত্ব বলে যাচ্ছি, কেউ গ্রহণ করছে না। কারণ মনে মনে চিন্তা করলাম কি, আমার একটা উদাহরণ মনে পড়ে গেছে। মানে এক ঘোষ মশাই, আবার এই জায়গায় কেউ দুধ টুধ বিক্রি করা লোক আছে নাকি বাবা? যদি থাকে আমি তাকে বলছি না, খবর এই বাড়িওয়ালা, এই বাড়িওয়ালা, না না না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই।
তাতেও কি যাই বাড়ি গেল, তাদের কি আছে, আমি দৃষ্টান্ত দেবো, তার কি অসুবিধা আছে? অসুবিধা আছে নাকি? এখন সেই গোশ মশাই 30 বাড়িতে দুধ দেয়। কয় বাড়িতে দেয় মা? 30টা বাড়িতে গোশ মশাই দুধ দেয়। তা যখন দুধ দেয়, তা প্রত্যেক দিন ওই দুধ বিক্রি করার সময় গোসমশাইয়ের কাছে 30 ফ্যামিলি হয় কোনোদিন, আবার কোন সময় কমিয়ে এসে 25 ফ্যামিলি হয়, আবার 40 ফ্যামিলি হয়। তা ওই যে দুগ্ধ তৈরি হয়, মানে উৎপাদন হয় বাড়িতে, ওই ততটুক দুগ্ধ দিয়ে সবাই মিটিয়ে দেয়। বোঝা গেল? এইবার যখন দুগ্ধ দিয়ে মিশায় সবাই দিয়ে দেয়, দেওয়ার পরে ঘোষমশাই মনে মনে চিন্তা, আমার দৃষ্টান্ত উদাহরণ কিন্তু এটা, ঘোষমশাই মনে মনে চিন্তা করছে, আমি সারা জীবন তো এদেরকে দুগ্ধ দিলাম, আর আমারই দুধ খেয়ে এরা বেঁচে আছে। মায়ের দুধ কয়জনে খায়? 6 মাস পরে তো মায়ের দুধ বন্ধ হয়ে যায়, 1 মাস পরে, 1 বছর পরে, তারপর তো আমার দুধ খেয়েই বেঁচে থাকে। তা আমি কি করব? 30 জনকে একটু নিমন্ত্রণ করে খেতে দেব, কেন সারা জীবন আমার কাছ থেকে দুগ্ধ নেয়। এখন ওই 30 জনকে নিমন্ত্রণ করে যখন খেতে দিয়েছে, অরিজিনাল দুগ্ধ দিয়ে যখন মিষ্টান্ন তৈরি করে তাদেরকে খেতে দিয়েছে, সবার খেয়ে সকালে পায়খানা শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। পায়খানা শুরু হয়ে গেলে পরে এখন সবাই গিয়ে বলছে, তাহলে এক কাজ করো, এই গোশ মশাই বোধহয় কোনো কিছু মিশিয়ে দিয়ে আমাদের এই খাইয়ে দিয়েছে, আমাদের অবস্থা সম্পূর্ণ খারাপ হয়েছে, এক কাজ করো, এনার নামে একটা থানায় ডায়েরি করে দাও। এখন থানায় ডায়েরি করে দিয়েছে গোশ মশাইয়ের নামে। আর গোশ মশাইকে যখন তলব করেছে, গোশ মশাই আসার পরে বলছে, বাবু আমাকে স্মরণ করে বল। হ্যাঁ। বলে, তুমি এই খাবারের সঙ্গে কি দিয়েছো বলো, সত্যি করে বলো। থানাদার যে আছে সে তো এগুলো পরীক্ষা নিরীক্ষণ করে তো বিচার করবে না, নাকি মা? ভুল বলছি কি? এখন যে পরীক্ষা নিরীক্ষণ করতে গেছেন, গোশ মশাই বুঝতে পারছে যে কায়দাটা কোন জায়গায়। তো বলছে, বাবু একটা কাজ করেন, আমার কথা, অরিজিনাল কথা, একদম প্রকৃত কথাটা শোনেন। বলে, কি? বলে, আমি এই 20 বছর পর্যন্ত এদের দুধ দিয়ে আসছি তো। বলে, হ্যাঁ। বলে, এদের একটু জল মিশিয়ে দুধ খাওয়াতে 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 এমন অভ্যেস হয়েছে, আমি যে অরিজিনাল গাঢ় দুধ দিয়ে মিষ্টান্ন বানিয়ে দিয়েছি, এদের কেউ সহ্য হয়নি। আসলে আমি কিছু মিশাই নিয়ে দিই। বোঝা গেল? দারোগাবাবু মনে মনে চিন্তা করে, তাও হতে পারে অরিজিনাল। এই যে আজ সকালেই টিফিনের ব্যবস্থা আমাদের হয়েছিল, আমাদের শ্রদ্ধেয় দাদা এখানে উপস্থিত আছে, এবং যখনই সেই পরোটাগুলো আমাদের পরিবেশন করছে না, আমার দাদা আছে এখানে, হাসছে যে পাখানজোর থেকে, এই দাদা ঘি ডাব্বা নিয়ে এসেছে। এখন আমরা, এই দাদা হাত জোর করে বসছে, বলে, খবরদার খবরদার ঘি দেবেন না। বলছি, কি দাদা মিথ্যে কথা বলছি নাকি? এই গৌতম বাবাজিও ছিল, ওই ঘি বড় ডাব্বা নিয়ে চলে এসছে আমাদের ঘি। আমরা বলছি, খবরদার ওই ঘি খেয়ে কি বিপদ হবে বাবা, তার দরকার নেই খাওয়া। আরে বাস্তব কথা, সকালের ঘটনা, খাই নাই আমরা, শুনুন, জিজ্ঞেস করে দেখেন। তো দেখা যাচ্ছে কি, এই কথাটা কেন বললাম? এইবার যখন আমি একটু এই মিশানো আরম্ভ করলাম, মানে তত্ত্ব কথার ভিতরে যখন দৃষ্টান্ত মিশানো আরম্ভ করলাম, এখন পাবলিক কি বলে জানেন? দারুণ পাঠ হয়েছে, দারুণ পাঠ হয়েছে। এই যে আমার এই দাদা বাড়ি, এই যে পাখানজোরতে আসছে, এনার এক শিষ্য মেয়ে আর এনার নাতনি, দুজনই প্যান্ডেল করে, ভাগবত প্যান্ডেল। তা আমি যখন পাখানজোরে বসে উদাহরণ দিচ্ছি, আমার এই ব্যাসপীঠের পাশে গৌতম তো ছিল, অমিত ছিল, এই আর দুজন ছিল না, এই দুইজন ছিল। সেই আমার বুনু বা সেই মা হাসতে হাসতে আমার খাটিয়ার নিচে ঢুকে যাচ্ছে। আমি কি, তোমরা কি পাঠ করবা? আমার তো শুনি খাটের নিচে ঢুকে যাচ্ছে। কেন জানেন? মানুষ একটু ফাঁকি দিতে চায় ভগবানের, মানুষ একটু চালাকি করতে চায় ভগবানের সাথে। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব যে ভগবানের সাথে চালাকি করবেন না, কেউ চালাকি করবেন না। এই জগতে যার সাথে ইচ্ছা তার সাথে আপনি চালাকি করেন, ভগবানের সাথে কোনদিন চালাকি করা যাবে না, করলে তা ভগবান সহ্য করবে না। ভগবান সরল, নির্মল, পবিত্র হৃদয় চায়। যদি বলেন কেমন, এক ভারী, মানে দুর্দান্ত দুর্দান্ত চালাকি করে। চালাকি করলে কি অসুবিধা হয় একটু শুনে যান। আর যদি ভগবানের সাথে এই জগতে করলে তাই কি হয়, আর যদি ভগবানের সাথে কেউ করে, তো লেখাপড়া এক কলমও জানে না। ওই যে মাস্টারমশাই ছোটবেলায় পড়ায় না, কয় কাকাতুয়ার মাথায় জুটি, কয় খেকশিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে কাছে, উমই নৌকা বাজি ব্যাংসা, চিতাবাগের সরু ট্যাং, পড়ায় না? এও পড়ে নাই, জীবনে যায় নাই।
কিন্তু এত বড় চালাক, মানে এত বড় চতুর, ও যখন ট্রেনে যাবে ইংলিশ পেপার নেবে। মানে সবাই ভাববে যে ইংলিশ পড়ছে, না জানি কত বড় শিক্ষিত ব্যক্তি। কি মারাত্মক চালাক, তাই দেখে কি মারাত্মক চালাক। হ্যাঁ, আবার ওই শুনে 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 নিজে নিজে মানে পরে একেবারে হু ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, বলে জওহরলাল নেহরু ইজ ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। শুনিয়ে শুনিয়ে কয় আর কি, জানে না নিজে কিছু। এখন সবাই ভাবে যে না জানি কত বড় শিক্ষিত। চালাকি করতে যে কি করেছে, একটা হাফ টিকিট কেটেছে ট্রেনে। কয় টিকিট না? হাফ। আচ্ছা, আপনার হাফ চেনেন তো? কারে কয়? এক, মাঝখানে একটা দাগ, নিচে দুই, এই তো হাফ। আচ্ছা, ও একটা হাফ টিকিট কেটে চুপচাপ বসে আছে। টিটি এসেছে, এসে বলছে টিকিট দিন, টিকিট 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 টিকিট, বলে কি না মা যারা ট্রেনে চড়েছেন। আচ্ছা, যে টিকিট চাচ্ছে সবাই টিকিট দিচ্ছে, সিগনেচার করে টিটি চলে যাচ্ছে। ও কি করছে, পকেট থেকে সেই হাফ টিকিট ক্যান বাইর করে দেখিয়েছে। বলে তুমি পূর্ণ একজন মানুষ, একটা হাফ টিকিট কেটে আমাকে দেখাচ্ছ? বলে হ্যাঁ। বলে কি কথা? টিটি অবাক হয়ে গেছে। তখন ওই টিটিকে বলছে, কয় আপনি বাবার টাকায় আমার রসভঙ্গ করেন, আমার রসভঙ্গ করেন না, 2 মিনিট দাও, 2 মিনিট দাও, 2 মিনিট। রসভঙ্গ করতেন, একটা রসের সময় রসভঙ্গ করতেন। টিটিকে ডাক দিয়ে বলছে, আপনি বাবার টাকায় লেখাপড়া শিখে চাকরি পেয়েছেন না ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? টিটি বলে এ কয় কি, মারাত্মক ফাজিল তো। আমি টিটি টিকিট মাস্টার, আমি টিকিট চেক করতে এসেছি, আমাকে ডাইরেক্ট বলছে আপনি বাবার টাকায় লেখাপড়া শিখেছেন না ঘুষ দিয়ে পাস করেছেন। বলে হাফ লিখতে গেলে কি লাগে? বলে আমি শুধু একা নই। বলে হাফ লিখতে গেলে প্রথম 1, মাঝখানে একটা টান, নিচে 2। বলে আমি তাই করেছি। বলে কি? বলে আমি 1 বসে আছে সিটের পরে। বলে হ্যাঁ। এই সিটটা মাঝখানে দাগ? বলে হ্যাঁ। বলে নিচে আরো 2 জন আছে, মানে ছেলে আর বউ বসে রয়েছে সিটের তলায়। আর টিটি তাকায় দেয়, সত্যি সত্যি উপরে 1, মাঝখানে দাগ, নিচে 2। বলে এই জন্য আমি হাফ টিকিট করেছি। টিটি কয় সর্বনাশ, কার পাল্লায় বললাম রে বাবা, সারা জীবন টিকিট কাউন্টার গিরি করে গেলাম, এরম পাল্লা আমি জীবনে কোনদিন পড়িনি। চলে যান, চলে যান। ও আবার বলছে চলে যান, এগিয়ে যান, এগিয়ে যান। এখন একটু দেখেন, টিটি বল ভাবছে, অবাক হয়ে যাচ্ছে, ঘটনাটা কি। একটু এগোয়ে দেখে, বলে তোমার টিকিট। সে ওই যে আগে ইনভেলাপ পোস্ট কার্ডে ওই যে 25 পয়সার টিকিট মারতো না মা, ওই একখান টিকিট থুতু দিয়ে এই আঠাটা কপালে মেরে ও চুপচাপ বসে আছে। টিটি বলছে এ কোন হ্যায়, क्या है? বলছে টিকিট। বলে এই যে আঙ্গুল দেখাইতেছে, কপালের টিকিট। কপালের টিকিট মানে 25 পয়সার টিকিট। বলে আপনার এই ট্রেনের চিঠিপত্র যায় না? বলে হ্যাঁ যায়। বলে তা ভাবুন না আমি চিঠি হয়ে চলে যাচ্ছি। আরো কত মারাত্মক ফাজিল, তাই চিন্তা করেন, ওর থেকে কত বড় ফাজিল, কত বড় চালাকি, তাই চিন্তা করেন। 25 পয়সার টিকিট কপালে মেরে দিয়ে বলছে চিঠিপত্র যায় না? বলে হ্যাঁ। আমিও চিঠি হয়ে চলে যাচ্ছি। ঠিক আছে। পরে দেখে ওর সাথে আর একজন রয়েছে। বলে এই তুমি কে, তোমার টিকিট? বলে আমি বিয়ারিং সিটি, যে জায়গা যাবো সেই জায়গার লোক আমার ছাড়াই নিয়ে যাবে পয়সা দিয়ে। আমি বিয়ারিং, আগে বিয়ারিং সিটি বানাতো না, পোস্টমাস্টার যখন নিয়ে আসতো, যার বাড়ি নিয়ে আসতো সে পয়সা দিয়ে সিটি ছাড়াই নিত, হতো না? বিয়ারিং সিটি তারা জানে। এখন টিটি বলছে দাঁড়াও আমি সবারই দিচ্ছি, সবার টিকিট সবাই গন্তব্যস্থানে পৌঁছাচ্ছি। পাশে ছিল জিআরপি, জিআরপি রে ডাকছে। বলে এই জিআরপি দিকে আসো। বলে কি? বলে দিকে আসো। বলে কি? বলে এই যে হাফ টিকিট, এই যে 25 পয়সার টিকিট, আর এই যে বিয়ারিং, একে একটু দাও, কায়দা করে দাও। আর প্রথম বিয়ারিং সিটিতে আরম্ভ করি, এই বিয়ারিং সিটিতে আরম্ভ করছে। বিয়ারিং সিটি যে নিয়ে বসে রয়েছে তার গিটি ধরিয়ে একজন ফাঁসিয়ে ধরিয়েছে, আর বন্দুকের উল্টো পাশ দিয়ে দেখছে, কায়দা করে দেখছে। দিলি পরে করছে বাবু কি আসছে? বিয়ারিং সিটিতে সিল মারতেছি। বোঝা গেল মা? বোঝা যায়?